শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সারাদিনের পরে এখনই ব্লগ করার সময় হলো আমার। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে, কিন্তু ব্লগ করার হয়ে ওঠেনি। সন্ধ্যাবেলা মেয়েরা বায়না করছে কেক আনতে যেতে হবে বাজারের দিকে। ওর বাবা সকালে কাজে বেরিয়েছে, বলেছিল যে ফেরার পথে নিয়ে আসবে, কিন্তু ওদের আর তর্স হয়েছে না, ওদেরকে এখনই কিনে এনে দিতে হবে আর কি। তো সকাল থেকে অনেক বুঝিয়ে বাজিয়ে রেখেছি, এখন আর হচ্ছে না। ওর বাবা ফোন করে বলেছে বাড়ি আসতে 9টা মতো বেজে যাবে আর কি। তো তারপরে আর কি সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারের দিকে। তো বাজারে যেতে আর বেশি সময় লাগবে না, আমাদের ওই 20 মিনিটের মতো লাগবে। তো তার জন্য মেঘনাকে বললাম সাইকেলটা নিয়ে চল, তাহলে বোনকে একটু সাইকেলে বসিয়ে নিয়ে যেতে পারবি, নাহলে একটু হেঁটেই বলবে মা আমাকে কোলে নাও। সেই জন্য ভাবলাম সাইকেলটা আর কি মেঘনা নিয়ে যাক। তো তারপর আর কি বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখো কেকের দোকানে চলে এসেছি, আর এখানে না অনেক রকমের কেক উঠেছে, খুব সুন্দর লাগছে, দোকানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর অনেক লোকের ভিড় জানো তো, সবাই কেক কিনতে এসেছে বাজারে। আর আজকেই তো কেক খাবে, আজকে খাবে কি এ মাসের যে কদিন বাকি আছে এই কদিনই খাবে সবাই। কিন্তু দেখো একটা আনন্দ বলো, সবার একটা আলাদা অনুভব আর কি। তো যাই হোক, দেখো আমার মেয়েরা কেকই পছন্দ করতে পারছে না, কে কোনটা নেবে। তো মেঘনাকে বলেছি তুমি একটা পছন্দ করো, আর মেঘাকে বলেছি তুমি একটা পছন্দ করো। তো মেঘনা ওইটাই পছন্দ হয়েছে, তো ওটা খুলে দেখালো। তো তারপরে ওটাও আর কি ওর মন ভরছে না, তো আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি বলছি তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও। আর মেঘা দেখাচ্ছে নলেন গুড়ের একটা নেবে। তো দু বোনের দুটো পছন্দ হয়েছে। তো তারপরে বলছে বড় কেক নেবো একটা। মেঘনা বলছে মা ওইটা না আমার পছন্দ হয়নি। তো আমি বলছি ঠিক আছে তোমার পছন্দ মতো একটা নিয়ে নাও। তো একটা কেক পছন্দ করেছে, তো সেটাই নিয়ে নিল। আর মেঘা জুতোটা খুলে গেছিলো, সেটা আর কি আটকে দিলাম। তো ভেবেছিলাম দুটো নেব, কিন্তু দুই মেয়েরই একটা বড় দেখে কেক পছন্দ হয়েছে, তো তার জন্য ভাবলাম দুটো নেব না, একটাই নিয়ে যাই। তো কেকটা কেনা হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে ওই পারে। আমি কিন্তু এই পারে চলে এসেছি। ওই পারেও আছে কটা কেকের দোকান, কিন্তু এইখানে না অনেকগুলো কেক দেখতে পেলাম আর অনেক ভিড়, তার জন্য এখানে এসেছি। আর পাশ দিয়ে দেখো অনেক দোকানি আর কি বসেছে, আর সব দোকানে না লাইটিং করে সাজিয়েছে, তো ওই জন্য একদম লাইট দেখা যাচ্ছিল না কিছু। তো তারপরে আর কি কেনাকাটা হয়ে গেছে, বেশি কিছুই কিনিনি। তো যা যা কিনেছি সেটা তো তোমাদের বাড়ি গিয়েই দেখাবো। তারপরে দেখো ওই যে মেঘনা সাইকেল নিয়ে এসেছিলো, সাইকেলে বনুকে বসিয়েছে, আরও ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর ও যদি চালিয়ে যেত তাহলে এতক্ষণ বাড়িতেও পৌঁছে যেতে পারতো, কিন্তু মেঘা তো হাঁটবে না একটু, ও একটু হেঁটেই বলেছে মা আমাকে কোলে নাও। তো ভালোই করেছে মেঘনা সাইকেলটা নিয়ে এসে, বুদ্ধি করে সাইকেলটা নিয়ে এসেছে। আর আমি পিছন পিছন হাঁটছি, যাতে আর কি ওই ছোটোটা পড়ে না যায়। আর এদিকে মেঘনা বলছে মা একটু ধীরে ধীরে হাঁটো। আর এবার না সেই বাড়ির পাশে পাশে চলে এসেছি আর কি, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব আমরা। তো বেশি সময় তো লাগেনি আমাদের বাজারে, শুধু কেকটাই কেনা হয়েছে। আর ওরা দু বোনে চকলেট কিনেছে কটা, আর দুটো কুরকুরের প্যাকেট কিনেছে, চিপসের প্যাকেট। আর আমি 4 পাতার টিপ নিয়েছি, আর একটা মেঘনার জন্য হেয়ারব্যান্ড নিয়েছি। তো বাড়িতে চলে এসেছি আমরা। তো বেশি টাইমও লাগেনি আমাদের, তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে রান্নাবান্না আছে, আর আজকে না ওদের দু বোনেরও নিমন্ত্রণ আছে, ওই পাশের বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ। আর আমার ভাগ্নির বাড়িতে আজকে মাংস রান্না হচ্ছে, তো আমাদের যেতে বলেছে, যাব না। তো ওখান থেকেই খাবার পাঠিয়ে দেবে, সেগুলোই খাওয়া হবে রাত্রেবেলা। আর এখানে এসে মেঘনা বলছে মা আগে আমাদের কেকটা কেটে দাও। আমি বলছি ঠিক আছে বের করো, তারপরে কেটে দিচ্ছি। আর তারপরে তো রান্না করব না ভাবছি, কিন্তু ও বলেছিল ওখানে খেতে যেতে, তাই আমি বলছি ঠিক আছে শুধু মাংস পাঠিয়ে দিও, আমি ভাত করে নেব।
তো তারপরে কটা ভাত করে নেব, তাই সেই মাংস পাঠিয়ে দেবে, তা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমাদের বাড়িতে আজকে আর মাংস টাংস করিনি, প্রত্যেকবার এই বড়দিনের দিনই মাংস টাংস হয়, কিন্তু এবার আর করিনি, যেহেতু ভাগ্নির বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওই জন্য আর করিনি। আর ওরা জন্মদিনে নিমন্ত্রণ আছে, ওখানেও 2 বোন যাবে, তার জন্য আর করিনি। আর কেকটা খুবই দেখো অল্প দামের মধ্যে খুব সুন্দর হয়েছে, 2 বোনের এটাই পছন্দ হয়েছে। যাই হোক, ওদের পছন্দ হলেই হলো, কারণ ওরাই তো তৃপ্তি করে খাবে আর কি। সেই সকাল থেকে বায়না করছে মা কখন বাজারে নিয়ে যাবে। আর ওর বাবাকে ফোন করেছিলাম, বলছে আমার আসতে একটু দেরি হবে, ফেরার পথেই নিয়ে আসতো, কিন্তু মেয়েদের হবে না, এখনই লাগবে, তার জন্য বাজারে গিয়ে নিয়ে আসলাম কিনে। আর আজকে না অনেকগুলো কাছাকাছি অনেক কাজই করেছি, সেজন্য সারাদিন আর কি ব্লগটা করা হয়নি। আর একটু মেঘলা মেঘলাও করছিল, তারপরে আবার অনেকগুলো কেচেছি, সেই সব কাজগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগটা করা হয়নি। তো ভাবছি যখন বাজারে যাচ্ছি মেয়েদেরকে নিয়ে, তো একটু ব্লগটা করি, তো তার জন্য আর কি করলাম। আর কেকটা খুবই সুন্দর জানো তো, খুব সুন্দর, মানে খেতেও খুব সুন্দর ছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে মেঘা তো চকলেট নিয়েছে, সেগুলোই খাওয়ায় ব্যস্ত। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওদের চেঞ্জ করে দেব, তো জন্মদিনে যাবে তো আবার, ভাবছি ওখান থেকে আসলে তারপরে আর কি একবারে চেঞ্জ করে দেবো। আর আমার কটা ভাত করতে হবে। আর এখন তো বেশি রাত হয়নি, সবে 7টার মতো বাজে আর কি, তো 7টাও এখনও বেজে পারিনি, ওই 7:45 বাজে আর কি। যাই হোক, 2 বোন এখন কেক কেটে খাচ্ছে, তো ওরা কেকটা মানে কেটে খাওয়ার পরেই শান্ত হবে। তো আমি ভাবছি ঠিক আছে একটুখানি কাটো, তারপরে আমি তোমাদেরকে ভাগ করে দিচ্ছি 2 বোনকে। তো দেখো আমিও একটু মেঘাকে খাইয়ে দিলাম, তো ওরা খাওয়ার পরে তারপরে আমি আর কি কেটে দিচ্ছি 2 বোনকে। তো বড় কেক তো ওরা কাটতে পারবে না সাইজ করে, তার জন্য ভাবলাম আমি কেটে দিই। তো আমি কেটে দিচ্ছি, মেঘাকে আগে একটা দিলাম, তারপরে মেঘনাকে দেবো। আর মা বাড়ি নেই, মা তো সেই বললাম না আমার ভাগ্নির বাড়িতে নিমন্ত্রণ আছে, মা ওখান থেকে খেয়ে আসবে, তো মা ওখানেই চলে গেছে দুপুরের দিকে। আর মেঘনার বাবা তো সেই 9টা বেজে যাবে আসতে আসতে। আর এখন আমরা মানে আমার 2 মেয়ে নিয়ে আমি খেয়ে নেব, তারপরে উনি আসলে মা আসলে ওনাদেরকে দিয়ে দেবো। তো দেখো কেকটা খাচ্ছি, আর মেঘা বলছে মা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর ছিল জানো তো, খুব সুন্দর হয়েছিল। আর যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।